আমরা আগে দেখেছি অ্যারো সাইজ ছোট বড় করা টেক্সট এবং এক্সটেনশন লাইনগুলিকে আমরা কমিয়ে বাড়িয়ে নিয়ে অবজেক্ট থেকে অফসেট দূরত্ব ঠিক রাখা। এখন আমরা দেখব ডাইমেনশনের জন্য আমরা কালারগুলি কিভাবে টেক্সটের জন্য আলাদা কালার, ডাইমেনশন লাইনের জন্য আলাদা কালার এবং এক্সটেনশন লাইনগুলির জন্য কিভাবে আমরা আলাদা কালারগুলি চয়েস করে নিয়ে ডাইমেনশনকে আরও সুন্দর করে তুলতে পারি। আমরা মনে করি ডাইমেনশনের টেক্সটকে অন্য কালারে নিয়ে যাব, তখন আমাদের এই কাজটি করার জন্য কমান্ডে লিখতে হবে DIM, সংক্ষেপে ডাইমেনশনকে ডাইম লিখলাম। এখানে যদি আমি মনে করি যে এই টেক্সটটিকে চেঞ্জ করে দেব, সেই চেঞ্জ করার জন্য যে কমান্ডটি আমাকে লিখতে হবে সেটা হচ্ছে CLRT লিখে এন্টার ক্লিক করলে নিউ ভ্যালু, আমরা এখানে নিউ ভ্যালু যদি চাই 50, অর্থাৎ কালারের চয়েস 0 থেকে 256টি আমরা কালার পাবো অটোক্যাডে। যে কোনো একটি সংখ্যা লিখলে সে কালারটি আমরা চয়েস করব এবং এন্টার ক্লিক করব। ডাইমেনশন আসবে, আবার আমরা আপ লিখব, লিখে এন্টার ক্লিক করলে সিলেক্ট অবজেক্ট, আমরা অবজেক্টকে সিলেক্ট করব যে অবজেক্টে চাচ্ছি। এন্টার ক্লিক করি, অর্থাৎ 50 নম্বর কালারে যে 50 নম্বরের যে কালারটি আমরা সেটা টেক্সটে পেয়ে গেছি। এভাবে আমরা টেক্সটকে কালার পরিবর্তন করে নিতে পারি। আমরা যদি চাই যে ডাইমেনশন লাইনটির কালার চেঞ্জ করব, তখন ডাইমেনশন লাইনকে কালার চেঞ্জ করতে চাইলে ঠিক একইভাবে আমাকে লিখতে হবে CLRD, লিখে এন্টার ক্লিক করলে এখানে আছে বাই লেয়ার। আমরা যদি বলি যে 25 নম্বর কালারটি আমরা চয়েস করব, লিখব 25, লিখে এন্টার ক্লিক করব। আমরা আপ লিখে সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করব, এন্টার ক্লিক করলে দেখুন ডাইমেনশনের লাইন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা ডাইমেনশনের এক্সটেনশন লাইনগুলিকে চেঞ্জ করতে চাই, তখন আমরা কমান্ড লাইনে ডাইমেনশনে আবার লিখব CLRE, লিখে এন্টার ক্লিক করলে আমরা এখানে কালার চয়েস করে নেব। যদি আমরা বলি যে কালার হচ্ছে 125, সিলেক্ট করে এন্টার করলাম। এখন আপ লিখে এন্টার করলে সিলেক্ট অবজেক্ট, অবজেক্টকে সিলেক্ট করলে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা ডাইমেনশনকে নির্দিষ্ট আমাদের পছন্দ অনুযায়ী কালারগুলি চেঞ্জ করে আরও সুন্দর করে নিতে পারি।